নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবার সাথে শেয়ার করছি। আগের দিনের গল্পে দেখিয়েছিলাম রাত্রিবেলায় মেজদির বাড়িতে এসে পৌঁছেছিলাম। তো এটা ঠিক তার পরের দিন সকাল হতে না হতে বেরিয়ে গেছিলাম মেজদির বারান্দায়। আশেপাশের বাড়ি, আশেপাশের রাস্তা, এগুলো সবকিছু দেখতে। কালকে রাতের বেলায় তো সেরকম কিছু দেখতে পারিনি। সকালবেলা এসে দেখলাম আকাশটা পুরো একদম নীল আকাশ, তার সাথে আবার সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আর চারিদিকে পাখির খুব আওয়াজ, মানে এত গাছপালা এখানে যে পাখির খুব আওয়াজ হচ্ছে। আর সাথে সাথে ঠান্ডা ঠান্ডা একটা বেশ আরামদায়ক একটা হাওয়াও বইছে। আর দিদির বাড়িতে আসা মানে এক প্রকার বাপের বাড়িতে আসা। এখানে আসার পর আমার তো কোনো কাজ নেই, একদম ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সোফায় শুয়ে আছি। আর বুজুকে মেজদি একদম মাথার মধ্যে ভালো করে তেল মাখিয়ে দিচ্ছে যে জার্নি করে যেহেতু এসছিস, আজকে ভালো করে তেল মাখ, কালকে শ্যাম্পু দিবি। আর বুঝু এই আরামটা তো বাড়িতে মাম্মার কাছে পায় না, মান্নির কাছে পেয়েছে। তার জন্য একদম সযত্নে মেজদি ওকে তেল মাখাচ্ছে আর ও আরাম করে তেল মাখছে। আর আমি আরাম করে শুয়ে শুয়ে ওদেরকে দেখছি আর সাথে ভিডিও করে যাচ্ছি। পুপুনের এখন স্কুল সকালবেলায়। সামার ভ্যাকেশন পড়ে যাওয়ার পর যখন স্কুল খুলবে নতুন করে, তখন স্কুলের টাইমিংটা চেঞ্জ হবে। সকাল থেকে অনেকটা বেলা অবধি স্কুল চলবে। এখন বাজে প্রায় 12টা। এখন পুপুনের স্কুল ছুটি হয়ে গেছে। তো মেজদিকে বললাম যে আমরাও যাবো। আর পুপুনও সেই আনন্দে স্কুলে গেছে যে ওর স্কুল দেখতে আমরা যাব, যেহেতু ওকে আনতে যেতে হবে। তাই এখন চলেছি। যেই রাস্তা দিয়ে কাল রাতে এসেছিলাম মোটামুটি একটু রাস্তাটা দেখেছিলাম, কিন্তু খুব একটা তো ভালো মতন ভাবে দেখা হয়নি। তো যে কদিন থাকবো মেজদির বাড়ির আশেপাশের রাস্তাগুলো ভালো করে দেখে নেব। এই রাস্তা দিয়ে যখন মেজদি আর পুপুন কখনো হেঁটে হেঁটে যেত, তখন মেজদি পুপুনকে বলতো যে মানি, কুট্টি মানি, এরা যদি এই রাস্তাটা দেখে তাহলে একবারে বলে দিতে পারবে এই রাস্তাটা কোথাকার মতন। তো মেজদি যখন আমাকে জিজ্ঞেস করলো বলতো এই রাস্তাটা কোথাকার মতন, মেজদি সেই রাস্তাটার নাম পুপুনকে বলেছিল, তা আমাকে বললো বলতো। তা আমি একবারই বললাম এই রাস্তাটা দেখে আমার গ্যাংটকের কথা মনে পড়ছে। আসলে গ্যাংটকে আমরা যে জায়গাটায় ছিলাম, একটা হোটেল যেখানে ছিল একদম এমজি মার্কেটের আশেপাশে, তো ওই রাস্তাটা না এরকম টাইপের ছিল, ঢালু তো ছিলই, তার ঠিক হোটেলটার সামনের রাস্তাটা এরকম ছিল। তো মেজদি বললো, আমি পুপুনকে এই কথাটাই বলেছিলাম যে মানিকে জিজ্ঞাসা করলে মানি একবারে বলে দিতে পারবে। আর আমিও একবারেই বলে দিতে পেরেছি। আর এইখানে দেখলাম আমি অনেক জায়গা না এখনো ফাঁকা রয়েছে। আর সেই ফাঁকার মধ্যে অনেকে ওপেন ডাস্টবিন টাইপের করে রেখে দিয়েছে, যেখানে সবাই এসে ময়লা ঠেলা ফেলে। তো এখানেও দেখলাম এরকমই একটা রয়েছে। তো সেখানের মধ্যে কেউ তো একটু আগুন লাগিয়ে সেই ময়লাগুলোকে পরিষ্কার করছে বা ময়লাগুলোকে পুড়িয়ে দিচ্ছে। তো এই একটা জিনিসই আমার এইখানে একটু খারাপ লাগলো। হ্যাঁ, রাস্তায় তো জ্যাম তো পাবো, এটা তো স্বাভাবিক ব্যাপার যে সব মানুষেরই, বেশিরভাগ মানুষেরই এখন পার্সোনাল গাড়ি রয়েছে, তো ফলে জ্যাম তো একটু বেশি হবে। তার সাথে অটোও রয়েছে। এখানে রিক্সার সেরকম কোনো ব্যবস্থা দেখলাম না। কাল রাত্রিবেলায় এই যে একটা রেল লাইন সামনে দিয়ে যাচ্ছে, লেভেল ক্রসিংটা দেখতে পাচ্ছ, তো ওটা দিয়ে এসে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে গেছিলাম। আর তারপর মেজদির বাড়ির পিছন দিক দিয়ে এসে এখন রেল লাইনটার ডান দিক দিয়ে আমরা যাচ্ছি, মানে মাঝখানে মেজদির বাড়ি। আর চারিদিকে যেতে যেতে দেখছি একই জিনিস, সব বাড়ির দরজা যেমন সাউথে করা থাকে এরকম একটা রঙ্গোলি টাইপের কিছু, আমি জানি না নামটা কি। তো এই করতে করতে চলে এসেছিলাম পুপুনদের স্কুলের সামনে। দেখো কি সুন্দর চারিদিকে একদম চেরি ব্লসমে ভরে রয়েছে, নীল আকাশ, তার মধ্যে এরকম সুন্দর চেরি ব্লসম হয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে যে আমি মন ভরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ছবিও তুলেছিলাম। এটা আমি আমার ফেসবুকে রিলসও দিয়েছিলাম। এত সুন্দর চেরি ব্লসম উপভোগ করতে করতে দেখলাম পুপুনের স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি। আসলে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো একদম পুপুনের স্কুলের দরজার সামনেই ছিল। তো এখন আমরা এন্ট্রি করেছি পুপুনের স্কুলের সামনে। মেজদি আমায় বললো যে চল তোকে পুপুন এখন যেহেতু হাই স্কুলে হয়ে গেছে, তো পুপুনের প্রাইমারি বিল্ডিংটাও দেখাই। এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে ওর প্রাইমারি আর হাই স্কুল, মানে দুটোরই বিল্ডিং। এই বাঁ দিকের যে বিল্ডিংটা এটা হচ্ছে পুপুর প্রাইমারি বিল্ডিং ছিল, আর ডান দিকের যে বিল্ডিংটা সেটা হচ্ছে হাই স্কুলের বিল্ডিং। পুপুনের এখন ক্লাস 6, ওদের স্কুলে ক্লাস 6 থেকে হাই স্কুল হয়। তো ওই ডান দিকে একটা ক্লাসরুম রয়েছে, ও কিন্তু ওই ক্লাসরুমেই রয়েছে। তো পুপুর এই যে মেজদি দেখছে, এইখানেই কিন্তু ও আমাদের কিন্তু দেখতে পেয়েছে যে আমরা চলে এসেছি। ও
ওদের স্কুল ছুটি হয়ে গেছে, আর 2-3 মিনিট বাকি আছে। তো এই যে সব স্কুলের গাড়িগুলো বাসগুলো দাঁড়িয়ে আছে, রাশি রাশি দাঁড়িয়ে দিয়ে, আর আমরাও এক্ষুনি এখানেই ওয়েট করবো। পুপুন এক্ষুনি বেরিয়ে আসবে, কারণ ওদের কিন্তু ছুটি হয়ে গেছে অলরেডি। আর ওই যে পুপুন আসছে মেজির সাথে। এখন যেহেতু ও নতুন এই স্কুল সবে শুরু হয়েছে, তার জন্য ও এখন হাফ প্যান্ট পরে আসছে। এরপর সামার ভ্যাকেশনের পর থেকে ওদের সবার ফুল প্যান্ট হয়ে যাবে। ক্লাস 6 থেকে আর কোনো হাফ প্যান্টের ব্যাপার নেই। আবারও বেরানোর সময় এই সুন্দর একটা দৃশ্য চোখে পড়ে গেল পুপুনের স্কুলের দরজার ধারেই। তা আমরা এখানে অটোর জন্য ওয়েট করছিলাম। শুধু শুধু দাঁড়িয়ে থাকবো এত সুন্দর দৃশ্য দেখার পরও? তার জন্য আবারও হাতে মোবাইলটা তুলে নিলাম আর ভিডিও করতে শুরু করে দিলাম। সুন্দর করে আঁকুক, আর মোটামুটি কাজ চালানোর মতন করেই আঁকুক। সবার কিন্তু দরজার ধারে এরম বেশ করা রয়েছে, এটা দেখে কিন্তু ভালো লাগলো। আর এই দেখতে দেখতে চলো আমাদের অটো চলে এসেছে, আর আমরা অটোতে বসে পড়েছি। আর এখন যাচ্ছি সোজা একদম মেসির বাড়িতে। ওদের এখানে এই অটোর যে সিস্টেমটা দেখলাম, সেই র্যাপিডো করা, আর যেভাবে মানে রোজগারের ব্যাপারটা, এখানকার ভাড়াটা একটু আমার বেশি লাগলো। সেই হিসাবে মেজিকে বললাম, মেজি পার্সোনাল এমনি 4 হুইলার্স না কিনে তুই একটা অটোই কেন, অটো চালানোটা শিখে নে, তাহলে দেখবি বেশ অনেক ভালো ইনকাম আছে। পুপুনকে সকালে স্কুল নিয়ে যাবি, সাথে আরও 2-1জনকে যদি নিয়ে আসতে নিয়ে যাবি, নাহলে কিন্তু পুপুন স্কুল থেকে বাড়ি ফেরা অবধি তুই কিন্তু ভালো একটা বিজনেস করতে পারিস এই র্যাপিডো সিস্টেমের অটোতে। মেজি বলে হ্যাঁ, এখন ওইটাই বাকি আছে। আর ওই যে এক্ষুনি একটা ট্রেন লাইন দেখলে, তো মেজি যখন পুপুনকে আগে স্কুল থেকে আনতে যেত, তখন মেজি আমাদেরকে ভিডিও কল করে দেখাতো, এই দেখ এই ট্রেনটা যাচ্ছে, দেখেছিস কি ট্রেন? এই লাইনের উপর দিয়ে না হাওড়া থেকে ব্যাঙ্গালোরে ট্রেন আসতো, মানে দুরন্ত। তো সেই ট্রেনটা দেখার পর মেজি খুব খুশি হয়ে বলতো, দেখ আমার বাড়ির পাশের মানে ট্রেন, এই ট্রেনটা আমাদের কলকাতা থেকে আসছে, আমার দেখে কি ভালো লাগছে বলে মেজি না আমাদেরকে দেখাতো। যখন মেজি প্রথম এসেছিল, যখন স্বাভাবিকভাবে মানুষের মন খারাপ লাগে, একটা নিজের জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় এসেছে, তো মেজি এই ট্রেনটা দেখলেই আমাদেরকে দেখাতো। তো সেই লাইনটা দেখি এখন মেজি বলছে, দেখতে পাচ্ছি সেই ট্রেন লাইন, এখান থেকেই আগে ট্রেন যেত। তো এখন আমরা সবাই উপরে যাচ্ছি, উপরে গিয়ে একদম সোজা আমি চলে যাব ছাদে। আমার তো ছাদ প্রচণ্ড ভালো লাগে। আর এখানে এসে মোটামুটি বুঝলাম যে ছাদে বেশ 10-15 মিনিট টাইম আরামসে কাটানো মানে যেতেই পারে। সেই যে আমাদের ওখানকার যেমন গরম, যে দিনের বেলা ছাদে ওঠা যাবে না তা কিন্তু নয়। রোদ উঠলেও বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে, ছাদে গেলে সেটা টের পাওয়া যাবে। আর চলে আসছি এখন ছাদে। আর আমি একা কিন্তু আসনি, আমি একদম সদল বলে সবাইকে নিয়ে এসেছি। আর ছাদে এসে দেখলাম সব কটা ছাদে এই সোলার সিস্টেম করা রয়েছে। ওই গরম জল, ওদের এখানে সারা বছর গরম জল পাওয়া যায়। আর ওই যে বিল্ডিংগুলো দূরে দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে সমস্ত ওই আইটি সেক্টর। একদম রাত্রিবেলা না আরও সুন্দর লাগে, একটু টিকটিক টিকটিক করে লাইট জ্বলে সব ভর্তি। আর সব ছাদ থেকে যত ছাদ আছে সব ছাদে দেখা যাচ্ছে হলুদ ট্যাঙ্ক। আমাদের এখানে সব কালো জলের ট্যাঙ্কে ভর্তি থাকে, এদের এখানে দেখলাম সব হলুদ ট্যাঙ্ক। আর দেখো ছাদে কিন্তু এসছি, সেই হিসাবে কিন্তু গরমটা নেই, সুন্দর আকাশটা পরিষ্কার, তার সাথে সুন্দর সুন্দর একটা হাওয়া বইছে। এখানে এসেছি আসলে কিছু ছবি তুলবো বা ভিডিও করে রাখবো, এগুলো সব স্মৃতি, ওই যে পরে যেহেতু মন চাইলে দেখতে পাবো আবার, তার জন্যে। আর মেজদিমাকে দেখাচ্ছে যে এই আকাশ বাতাস চারিদিকে, যে আম গাছে ভর্তি আম, কত পাখি আসে। সত্যি কিন্তু সকাল থেকে প্রচুর পাখি এখানে দেখলাম এসছে, আর প্রচণ্ড মানে পাখিদের আওয়াজ। তো চলো এই ফাঁকে আমরা ছবি টবি অনেক কিছু তুলে নিয়েছি, এবার নিচে যাই গিয়ে। আর এখন স্নান টান সব কিছু ছেড়ে নিয়েছি, আর একদম সিম্পল মেনু। মেজিকে বলছি কোনো হ্যাপাজাট করবি না, অত কিছু আমরা খেতে ভালোবাসি না, ডাল আলু ভাজা মাছ করলেই যথেষ্ট। তো বুঝু মাছ অত ভালোবাসি না, কিন্তু এটা ছিল দই কাতলা। মেজি এত সুন্দর করেছিল, আমি বারে বারে খাচ্ছি আর মেজিকে এক কথা বলছি, তুই এত সুন্দর রান্না করতে শিখে গেলি কী করে? তুই তো এরকম রান্না করতে পারতিস না, তো দিদি করতে পারে জানতাম, বাট তুই এত সুন্দর রান্না করতে পারিস এই প্রথম দেখলাম। আসলে মেজি এভাবে রান্না করে খাওয়াচ্ছে, এটা প্রথমবার অভিজ্ঞতা আমার। আর এখন আমরা সেজে পর্যন্ত বেরিয়ে পড়েছি, কারণ এখানে ঠিকই করেছি যে আমি বিকেলবেলা হলে বা যে কোনো হলে সারাদিন একটু এদিক ওদিক ঘুরে সব জায়গায় এক্সপ্লোর করবো, কোথায় কী আছে চেষ্টা করবো পুরোটাই দেখার।
তাই এখন আমরা যাচ্ছি ইসকন মন্দিরে। মেজদির বাড়ি থেকে বেশি দূর না, খুবই কাছে ইসকন মন্দির আছে। তো সেইখানে আমি যাচ্ছি, আমি, মেজদি, পুপন আর বুজু। অনুপমদা যেহেতু এখন অফিসে, তো অনুপমদা এই সময়গুলো তো আমাদের দিতে পারবে না। তো রাত্রেবেলা অনুপমদা যখন আসবে তখন আমাদের মজা হবে, তখন চোর পুলিশ বাবু ডাকাত খেলা হবে। আর এখন আমরা এখানে এসেছি, আসার পর বললো জুতো খুলে দিতে, আর 5 টাকা করে পার জুতোর জন্য নেওয়া হচ্ছে। তো আমরা সব এই জুতোগুলোকে এই বক্সটার মধ্যে, মানে একটা প্যাকেট দিয়েছিল, সেই প্যাকেটের মধ্যে করে রেখে দিচ্ছি। তারপর টুকটুক করে যে সিঁড়ি দিয়ে উঠে গেলেই না সামনেই কল আছে, আর পা ধোয়ার সিস্টেমও আছে। যেমন আমাদের পুরীতে আছে, জলের মধ্যে অটোমেটিক্যালি পা চুবিয়ে চুবিয়ে যাওয়া যায়, পাটা ধুয়ে যায়, সেরকমই। তো এখান থেকে হাত ধোয়ার পর পাটা ওরকম চুবে চুবে আমরা চলে গেলাম। আর এখন পুরো সিঁড়িতে না একটা কার্পেট মতন দেওয়া আছে, যাতে পাটা অটোমেটিক্যালি শুকিয়ে যায়। আর ওই যে পাশে দেখতেছো, ওটা চোখের হসপিটাল নারায়ণা, ওইটা। আমার বাবা যখন এখানে এসে চোখের অপারেশন করেছিল, তো ওই নারায়ণাতে ছিল। তো মেজদি বাবাকে বলেছিল যাবে ইসকন মন্দির, চলো ঘুরে আসি। আসলে বাবার পাটা তো ঠিক নয়, তার জন্য বাবা বলছে না রে, আমি সিঁড়ি দিয়ে অতটা উঁচুতে উঠতে পারবো না। তাই বাবা আর আসেনি। তো আমি আর মেজদি, পুপুন, বুঝু এখন এলাম। এখান থেকে না বেশ সুন্দর, আসলে এত গাছ চারিদিকে, ওয়েদারটা সত্যিই ভালো, আর চারিদিকের ভিউটা সত্যিই খুব সুন্দর। চলো ভিতর দিকে যাই আর একটু চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখি। যেহেতু পাহাড়ি এরিয়া, তার জন্য কোথাও স্লোপ, কোথাও আবার সিঁড়ি, এরম সিস্টেম করে নিচ থেকে একেবারে আমরা ধাপে ধাপে উপরের দিকে উঠে এলাম। আর বিশাল জায়গা জুড়ে আমাদেরও যেহেতু মানে মন্দির ইসকনের গোল মতন করা মায়াপুরে, তো এটা যেহেতু সাউথ, তাই এইখানের মন্দিরটা একটু ওই সাউথের মন্দির ঠিক যেমন টাইপের হয় ওরম প্যাটার্নের করা। আর দূরে রয়েছে ওই দেখো একটা মানে মেট্রো লাইন, মেট্রো স্টেশন রয়েছে আর সামনেই। তো এখান দিয়ে মেট্রো গেছে। আর এইখানটা এসে আমার এত ভালো লাগলো, আমি এখানটা দাঁড়িয়েই রইলাম। আর দাঁড়াও একটুখানি ভিডিও, ভালো করে ভিডিও তুলে নিই, পরবর্তীকালে যখন মন চাইবে তখন যাতে দেখতে পাই, তাই একটু ভালো করে ভিডিও করে নিই। আর এই যে আরেকটা সিঁড়ি, আর এই সিঁড়িটার থেকে দাঁড়ালে একদম ওই মেন মন্দিরটা ভিতরে দেখা যায়। তাই সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেন মন্দিরটাকে কেন্দ্র করে ছবি তুলছে। ভিতরে কিছুটা দূর অবধি ভিডিও করা যাবে, তারপর একদম যখন মেন মন্দিরে ঢুকে পড়বো তখন আর ভিডিও করা যাবে না। এই মন্দিরে প্রবেশ করার পর একটা জিনিস আমার বেশ ভালো লেগেছিল, যখনই মন্দিরে প্রবেশ করলাম একটা মন্ত্র কানে ভেসে আসছিল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম, এই একটা মন্ত্র। এই মন্দিরের ভিতরে একটা আলাদা সুন্দর পরিবেশ তৈরি করেছিল। আর ভিতরে যখন ঢোকার পর 108টা স্টেপ আছে, এই 108টা স্টেপে এরকমই মন্ত্র উচ্চারণ করতে করতে সবাইকে ঢুকতে হবে। তো ভিতরে তো আমি আর ভিডিও করতে পারবো না, কিন্তু ওই যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে মানুষরা যাচ্ছে, সবাই হাত জোড় করে এই একই মন্ত্র উচ্চারণ করতে করতে 108টা স্টেপ ক্রস করছে। এখন আমরা একদম টপে চলে এসেছি, মেন মন্দিরের দরজার সামনে। এটা হচ্ছে মেন মন্দিরের ভিতরটা। এখানে ভিতর থেকে কোনো ছবি তোলা যাবে না, তাই এইখানে দাঁড়িয়ে বাইরে যত ছবি তোলার আছে সেটা ছবি তোলা, ভিডিও করার পারমিশন আছে। তাই সবাই এখানে ভিড় করে দাঁড়িয়ে ভিডিও করছে, ছবি তুলছে। আমিও তার ব্যতিক্রম হইনি। এখান থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আমার ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ দূরে দূরে না দেখা যাচ্ছে পাহাড় রয়েছে, আর সুন্দর বিকেলবেলায় একটা সূর্য অস্ত যাচ্ছে সেরকম একটা মুহূর্ত। আর সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আমি, বুজু, মেজদি সবাই দাঁড়িয়ে চুল খুলে ফেলেছি, আর হাওয়ার মধ্যে চুল উঠছে তার একটা ভিডিও করেছি। এতক্ষণ তোমরা যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছো, বা আগে আমার যারা যারা ভিডিওগুলো দেখেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে টুকটুক টুকটুক করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমি এই ইউটিউবের সম্পর্কে কিচ্ছু জানি না, কোনো আইডিয়া নেই, শুধু এই ভিডিওগুলোকে বানাই, একটু এডিট করি, একটু ছাড়ি। এটা যে কী সিস্টেম, কীভাবে কী হয় আমি কিচ্ছু জানি না।
তাও তোমাদের কাছে একটা অনুরোধ করছি, যদি আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে পারলে একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের কোনো বন্ধু বান্ধব বা প্রিয়জন আছে যারা ভিডিওগুলো শেয়ার করলে রাগ করবে না, তাদেরকে শেয়ারও করে দিতে পারো। ঠাকুরের দর্শন হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার যে রাস্তা মানে এক্সিটটা এমনভাবেই করা রয়েছে যাতে আপনি পুরো মন্দিরটায় ঘুরতে ঘুরতে কোথায় কিছু কেনার থাকলে সেইটুকু কেনাকাটি করতে এবং খাওয়ারও ব্যবস্থা আছে, সেই খাওয়া দাওয়া করেও একেবারে আপনি ভোগের কাউন্টারে এসে দাঁড়াতে পারেন। তো আমরা ওরকমই ভোগের কাউন্টারে এসে এখান থেকে ভোগ খেয়েছিলাম। ভোগটা এত সুন্দর ছিল, খিচুড়ি দিয়েছিল বেশ কোনো মানে বাঙালিয়ানা টাইপের, তারপরে জানো একদমই কোনো মানে সাউথ ইন্ডিয়ানের কোনো ছোঁয়া ছিল না। বেশ টেস্টি হয়েছিল ভোগটা, আর আমরা দুবার করে নিয়ে খেয়েছিলাম। আর পাশেই বড় একটা হাত ধোয়ার জায়গা, সাথে জল খাওয়ারও ব্যবস্থা সেরকম রয়েছে। আর এই এত বড় জায়গাটা জুড়ে হচ্ছে খাওয়ার জায়গা, সবাই এখানে বসে খেতে পারবে। খাওয়া দাওয়া হয়ে গেলে ওখান দিয়েই পাশ দিয়ে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নেমে গেলে একদম ডাইরেক্ট বাইরে নিচে একদম বেরিয়ে যেতে পারবে। ডান দিকে দুখানা দেখা যাচ্ছে সিঁড়ি, তার দুটো পাশে রয়েছে টয়লেট, লেডিস টয়লেট আর মেন্স টয়লেট। আর এই সুন্দর রাস্তাটা এখান দিয়ে নেমে গিয়ে নিতে হবে আমাদের জুতো। তো জুতোটা নেওয়ার পর এত সুন্দর লাগছিল এখান দিয়ে হাঁটতে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর তার সাথে না ফুলগুলো উপর থেকে ঝরে ঝরে একদম মাটিতে এসে পড়ছিল। মন্দির থেকে ফেরার পথে মেজদির বাড়ির সামনে একদম ডিমার্ট আছে, সেখান থেকে টেস্টি টেস্টি সফটি কিনে আমরা সবাই মিলে খেতে খেতে বাড়ি ফিরলাম। আর তার সাথে আজকের মতন গল্প এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।